আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সাথে অন্য একটা রেসিপি নিয়ে। আজকে আমি পোয়া মাছ রান্না করব মূলা দিয়ে। তার জন্য আমি এখানে ফ্রাইপ্যানে বসাই দিয়েছি, চুলা অন করে দিলাম। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের প্রতি কী দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানাবা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগতেছে। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। দিয়ে দেবো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দেখতে পাচ্ছ। দিয়ে দেব কাঁচামরিচ ফালি করা, দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো ফালি। ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। ফিরে আসলাম 1 থেকে 1.5 মিনিট পর। আজকে আমি রান্নাটা করবো ঘরোয়া মশলা দিয়ে। আমাদের সবার বাসায় কম বেশি এই মশলাগুলো থেকে থাকে। কোনো বাড়তি মশলা আমি এখানে ব্যবহার করতেছি না আজকে। মশলা যাতে পড়ে না যায় অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব আগে থেকে হাফ বয়েল করে রাখা একটা ছোট সাইজের মূলা। এভাবে কেটে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছি। বেশি কষানোর প্রয়োজন নয়, কেননা আমি এগুলো আগে হাফ বয়েল করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন মশলার কালারটা ঠিক এরকম যখন চলে আসবে, তখন আপনারা এর মধ্যে পরিমাণ মতো মাছের ঝোলের ঠিক কতটুকু ঝোল খাবেন এই পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এতটুকুই এনাফ, এর চেয়ে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি মাছের পিসগুলো দেখতে পাচ্ছ এভাবে করে কাটছি। অনেক বড় সাইজের করে কাটছি আমি মাছের পিসগুলো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফিরে আসলাম আবারও, দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম আমি এখানে, যেটা স্কিপ করে গেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।